এখন বন্ধুরা কত আম ধরেছে, ডেলি ডেলি পাকা আম খাচ্ছি, আমের আচার খাচ্ছি, আমের চাটনি খাচ্ছি, কিন্তু আমের একটা তুললাম, এই দেখুন দুটো তুললাম। এই দেখুন বন্ধুরা কত আম পেড়েছি। এই আম দিয়ে আজকে কাঁচা আমের শরবত করব। এবারে আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা আমটা কুচিয়ে নিয়েছি। এবার এই মিক্সের মধ্যে এই আমটা দিয়ে দিচ্ছি শরবত করার জন্য। এই দেখুন, আর এই দেখুন ফ্রিজের মধ্যে পুদিনা পাতা রেখেছিলাম, পুদিনা পাতাগুলো একটু শুকনো হয়ে গেছে, পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা পুদিনা পাতা দিয়ে দিলাম। দেখুন চিনি দিয়ে দিচ্ছি। এবার এই দেখুন বিট লবণ দিচ্ছি, আর এই দেখুন একটুখানি এমনি লবণ দিচ্ছি, হাফ কাঁচা লঙ্কা দিচ্ছি, পুরোটা না। এবার প্রথমে এটা আমি পেশাই করে নেব। দেখুন বন্ধুরা হাফ পিসাই হয়েছে। এবার এর মধ্যে আমি একটুখানি সাদা জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে এবার পিষে নেব। দেখুন বন্ধুরা আমার মিক্সিতে কি সুন্দর পেশাই হয়ে গেছে আমটা, পুদিনা পাতাটা। এবার এটা আমি এখানে ছেঁকে নেব। অনেকে ছাঁকে, অনেকে ছাঁকে না, কিন্তু ছেঁকে নিলে সব থেকে এই কোনো আর কিছু মুখে যায় না, খেতে খুব ভালো হয়। আপনারাও এভাবে ছেঁকে নেবেন। এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর আমের পাল্পটা বেরিয়েছে। এবার এই দেখুন কাঁচের গ্লাস নিয়েছি, এবার এর মধ্যে এই দেখুন বরফ দিয়ে দিচ্ছি। আপনারাও এরকম বরফ দিয়ে দেবেন। এই দেখুন এবার এই যে আমের পাল্পটা বেরিয়েছে, ছেঁকে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর হলো। আপনারাও জাস্ট এইভাবে কাঁচা আমের শরবত করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগছে। দেখেছেন কি সুন্দর কাঁচা আমের শরবত হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।